নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলায় নিরপরাধ কিশোরকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছেলেটা কিন্তু মাদকের সাথে জড়িত নাই, হয়তোবা যে কোনো চক্রান্তের কারণে ছেলেটাকে জড়ানো হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে প্রকৃত মাদক কারবারিকে গ্রেফতার না করে নিরপরাধ এক কিশোরকে মাদক মামলায় গ্রেফতার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত আসামিকে গ্রেফতারের দাবিতে নোয়াখালীর পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গ্রেফতারকৃত ইমনের বাবা মোহাম্মদ নূর হোসেন জানান, তিনি বেগমগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালক। দীর্ঘদিন কষ্ট করে ও বিভিন্ন ব্যাংক এবং আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে একটি সিএনজি ক্রয় করেন। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, পার্শ্ববর্তী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম দীর্ঘদিন ধরে তার সিএনজিটির প্রতি আগ্রহ দেখিয়ে আসছিল। বিভিন্ন সময় গাড়িটি চালানোর ইচ্ছা প্রকাশ করলেও তার কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকায় তিনি কখনো গাড়ি চালাতে দেননি। অভিযোগে বলা হয়, গত 12 মে মঙ্গলবার রাত আনুমানিক 11টার দিকে রমজান বিবি বাজার এলাকায় অবস্থানকালে ইব্রাহিম জোরপূর্বক ও কৌশলে তার কাছ থেকে সিএনজির চাবি নিয়ে গাড়িটি চালিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় তার ছেলে শহীদুল ইসলাম ইমনকে বাজারে খোঁজ নিতে পাঠানো হয়। পরবর্তীতে ইব্রাহিম সিএনজি নিয়ে ফিরে এলে ইমন গাড়িটি চিনতে পেরে তাতে উঠে বসে। এক পর্যায়ে সিএনজিটি রমজান বিবি সিএনজি ফিলিং স্টেশনের কাছে পৌঁছলে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এসআই আরিফ গাড়ির গতিরোধ করেন। এ সময় পুলিশের সাথে ইব্রাহিমের বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, পুলিশ ইব্রাহিমকে ধাওয়া না করে সিএনজিটি তল্লাশি করে গাঁজা সদৃশ বস্তু উদ্ধারের কথা বলে নিরপরাধ ইমনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তারা দাবি করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমজান বিবি বাজারে স্থানীয় লোকজনের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃত মাদক কারবারিকে গ্রেফতার না করে নিরপরাধ একজন কিশোরকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তারা অবিলম্বে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত আসামিকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান। একই সাথে শহীদুল ইসলাম ইমনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিও জানান বক্তারা। এই বাচ্চাটা আমার নাতি, নিরীহ এই ছেলেটারে দেখতে বোঝা যায়, দেখলে বোঝা যায় এই ছেলেটা এই পথে নাই, এই পথে নাই। কেন কিভাবে ফাঁসাইছে, অন্তত এই জিনিসটা আপনাকে ইয়েতে যেন থাকে। এমনকি পুলিশ ধরে নাই, মেন আসামিটা ধরে নাই, ছোট একটা পোলারে আমগুলো আগের পোলারে এত বছর আমরা চিনি, ওর জীবনে এগুলো করেও নাই, ধরেও নাই, বুঝেও না, মানে ওরে এটা মামলা দিয়ে দিচ্ছে। ওই বুঝেও না, যদি বুঝতো তাহলে কেউ বসে থাকতো, হয়তো ওই নিজেও চলে যেত, হয়তো জানে না এমন কিছু আছে কিছু, ওর নিজের গাড়ি। তারপর এখন ওরে দেখছে এমনি এমনি মাদক আছে, ওর কোনো দোষ নাই, কিছু নাই, ওরে নিয়ে গেছে। আমরা ভাই ওর মুক্তি চাই, মানে ওর টেনশনে কেউ নাই, মানে কেউ শান্তিতে নাই, মানে পুরো এক এলাকার মানুষ ছোট বড় সবাই ওরে সম্মান করে, মানে স্নেহ করে, আদর করে, সবাই জানে ওই কেমন। আমি সবাই যদি গেলে কইতে পারবে, মানে অনেক ভালো একটা ছেলে, ঠিক আছে। এই বয়সে মানে ওর কষ্ট মানে সহ্য করার মতো না, সবাই ওরে নিয়ে আফসোস করে, সবাই। আমরা ঘুমে যেতে পারি না ঠিক করে। এই ছেলের কোনো একটা বিড়িও খায় না, একটা সিগারেটও খায় না। ছেলে কারোর তো কোনো খারাপ পোলাপানের সাথে চলাফেরা করে না। ছেলেকে এলাকাতে খুব মানে একটা গণ্যমান্য ব্যক্তির চলাফেরা করে। এই ছেলেটা আসলে নিরপরাধ, এই ছেলেটারে ফাঁসা দেওয়া হয়েছে। আমরা এলাকাবাসী চাই যে এই ছেলেটার মুক্তি চাই, এই নিরপরাধ ছেলেটা যেন কোনো শাস্তি না পায়। এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে, এলাকাতে যারা অবৈধ ব্যবসা করে তাদেরকে না ধরি এই নিরপরাধ ছেলেটা সিএনজি চালক, এর গাড়ির মধ্যে গাড়ির মালিকের বাবা, তাহলে সে গাড়ির মধ্যে বসতে পারে, তাকে এইভাবে ফাঁসাই দেওয়া এটা বহুত অন্যায় হয়েছে। তার সাথে আমরা তার মুক্তি চাই। গত 5 দিন আমাদের পাম্পের লগে দিয়ে এখানে আমার ভাতিজা ইমন, তাকে যখন সে যখন তাদের সিএনজির মধ্যে টক্কে উঠছে, কিন্তু তার পিছনে যে মাদক আছে সে তো বলতে পারবে না। কিন্তু এখন বিষয়টা হইলো, এই ঘটনাস্থলে আমি যখন গেছি তখন পুলিশের সাথে যখন আমি বললাম যে এ তো নিরপরাধ, এদের কেন ধরলেন, তারপর মেন অপরাধ যে সে তো দই ফেলে গেছে, কিন্তু তাকে তো তারা ধরে না। কিন্তু এখন ইমন একটা ভিডিও খানা, কিন্তু সেই ছেলেটারে নিরাপদভাবে ধরে দিই, এভাবে মাদকের মামলাটা দেওয়াটা এটা কিন্তু তার উচিত হয় না। কিন্তু তাকে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি, সে আমাদের কোনো কথাই শুনে না। তার কাছে আমরা অনেকক্ষণ এখানেও বলছি,
তারপরে আমরা থানাতে গেছি, সে কারো কথা পাত্তা দেয় না, কিন্তু সে কাউকে জিজ্ঞেস করে না, তদন্ত করে না, কিন্তু তদন্ত না করে ছেলেটাকে জোর করে নিয়ে গেছে, কিন্তু কেন নিয়ে গেছে সেটা উনি বলতে পারবে। তা আমরা এই ছেলেটার মুক্তি চাই, যেভাবে হোক ছেলেটাকে যেন এই মামলা থেকে তাকে খালাস দেয়, এটাই মূল কথা। ইব্রাহিম আমার থেকে মনে করেন রাতে আমার ড্রাইভার গায়েবদ্ধ করে এনেছে, ভাই আমি বাড়ি যাবো, ঠিক আছে, তো বাড়ির কথা কই আমি তো না বাড়ি যাচ্ছে, তুই এনে যা, কারণ আমি বাড়ি যাবো। তো আরো 2-3টা ড্রাইভারও আসছিল, যাক হিয়ার রাতে জোর করে আমার থেকে মনে করেন সাবিল আটকে গেছে, সাবিলও চলে গেছে, নিয়ে গেছে রাতে বাড়ি যাবো। তখন আমার হতে ওই দোকানে মনে করেন গোটা চা খায়, তো আমার ফোন দিছে, আব্বু আপনি কারে গায়ে দিচ্ছেন না, এখন ইব্রাহিমটা গায়ে দিচ্ছি, ইব্রাহিম বাইর যাবো, কয়েকে তো বাইর জানো চলে গেছে মনে করেন তার ওষুধের দিকে, গায়ে গায়ে গিয়ে তো অকাশ করেন লোক একটু খেয়াল রাখ, এইটাই তো হাতে বসি মনে করেন গিয়া আপনার আইবার টাইমে যান গাড়িটা পাম্পের সামনে আয় পুলিশ খালাইছে, তার এমনি আইতারে না, এত টক্কা মারি গাড়ির মধ্যে উঠছে, তার পুলিশের দিকে খেয়াল করে না, যে পুলিশ সামনে খালাইছে তার গাড়ির মধ্যে মনে করেন অবৈধ মাল আছে, এটা হাতে করে দিত না, হাতে যাইছে তারপর করে বই নিজেকে গাড়ি হাতে এইসব বই মোবাইল টিভির এত পুলিশের মনে করেন লাপি করে বা কথাবার্তা জিজ্ঞার, এত ইয়ের ওরা খেয়াল করে না, যদি খেয়াল করতো তাহলে তো এত বই দেখতো না। ইভেন্ট চলে গেছে, দই চলে গেছে, হাতের হাতের তুন তারা হাতের তুন চলে গেছে, চলে যাওয়ার আরো হিয়ার আরো বই রয়েছে, যে মনে করেন সেই হইতে পারে না, তারপরে হাতে মনে করেন বই নিজের গায়ে মনে হচ্ছে বই রয়েছে, তখন তারও গায়ে মনে করেন তাকে পিছনে মাল হয়েছে গাঁজা মনে করেন হাতের সাথে হচ্ছে হাতের টেবিলে, এই আর কি। মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও বলেন, এলাকাবাসীর সামনে প্রকৃত অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেলেও পুলিশ তাকে আটক না করে নিরপরাধ ছেলেকে আটক করেছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে। এই যে ড্রাইভার গাড়িটা নিয়ে আসতেছে ছেলেটা নিজের গাড়ি মনে করে সে উঠে গেছে, ওই অবস্থায় ওইখানে প্রশাসন তাৎক্ষণিক উপস্থিত হয়েছে, ওই জন্য ওই ছেলেটা নিজের গাড়িতে মনে করে সে বসে রয়েছে, ওই ড্রাইভারটা দই চলে যাওয়া গাড়ির ভিতরে যে মাদক ছিল ওই ছেলেটা বলতে পারবে না, ছেলেটা যদি প্রকৃতভাবে তদন্ত করে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি ছেলেটা দোষী হয় তারও বিচার হবে। তবে আমরা এই ছেলেটার বয়স এখন 15-16 বছর, তার জীবনেরও একটা লাইফের হিসাব কিতাব আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, মাদক নিয়ে ওনারা যে জিরো টলার ঘোষণা দিয়েছে ওনাদেরকে ধন্যবাদ, ওনারা কাজ করুক, আমরা ওনাদেরকে সহযোগিতা করব, এগুলি দেশ এলাকা থেকে মুক্ত করার জন্য আমরা যথেষ্ট আন্তরিকতা দেখাবো। আমি বেগমদিনের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার, বা এই এলাকা আমার নির্বাচিত এলাকা। আমি যতদূর জানি ছেলেটা কিন্তু মাদকের সাথে জড়িত নাই, হয়তোবা যে কোনো চক্রান্তের কারণে ছেলেটাকে জড়ানো হয়েছে, ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি চাই এলাকার প্রতিনিধি হিসেবে এই নিরাপরাধ ছেলেটাকে অচিরেই মুক্তি দিয়ে যারা এইসব মাদকের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে প্রকৃত শাস্তি দেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি উদারতা আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে মামলার আইও এসআই আরিফ জানান, শুধু পুলিশ সুপার নয়, তারিক জিয়া বরাবর অভিযোগ করলেও আমার কোনো আপত্তি নাই। অভিযানের সময় আমার সাথে 2 জন পুলিশ সদস্য ছিলেন। সিএনজি তল্লাশি করতে গেলে ইব্রাহিম পালিয়ে যায়। তখন আমরা সিএনজির ভিতর থেকে 1 কেজি গাঁজাসহ সিএনজিটি জব্দ করি এবং সিএনজিতে থাকা ইমন নামের এক কিশোরকে আটক করি। আপনার বিরুদ্ধে আজকে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করা হয়েছিল। অসুবিধা কি তারিখ দিয়ে বরাবর করুক না, আমার তো কোনো আপত্তি নেই। তো মাদক ব্যবসায়ী যদি মাদক সহ চালান দিচ্ছে এত বললে সমস্যা কোথায়? এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন, বেগমগঞ্জের সার্কেলকে অবগত করা হয়েছে, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।